نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا সম্মানিত দিনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে নামাজের পূর্বে কোরআন বুঝতে হবে, পড়তে হবে, শুনতে হবে, কোরআন বুঝিয়ে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। অন্যদিন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে, নামাজের আগে শোনা ফরজ না। শুক্রবার নামাজের আগে কোরআন শুনতে হবে আগে, কারণ বুঝতে গিয়ে প্রশ্নের উত্তর থাকতে পারে, অনেক কথা বলা লাগতে পারে। এই জন্য নামাজের আগে এটা শোনা লাগবে, তখনও নামাজের এহরাম বাঁধে নেয়। আর এটা শোনার কারণে তো 2 রাকাত নামাজ আল্লাহ কমাই দিয়েছেন। কেসা কাহিনী দিয়ে করলে নামাজ হবে না, আজগুবি কথা থাকলে নামাজ হবে না, ডাইরেক্ট কোরআন হওয়া লাগবে। তাহলে নামাজের আগে কোরআন পড়িয়ে আপনি যে আত্মসমর্পণ করলেন সেটা সেজদা দিয়ে দেখাই দিতে হবে, সম্মানিত হইবে। এই জন্য দেখেন, নামাজের মধ্যে আমরা অনেকে আল্লাহকে স্বীকার করি, এমনিতে স্বীকার করি আল্লাহ একজন আছেন, কিন্তু বাস্তবে সেটা মানি না। আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকে, এটা আমিও কিন্তু ফুকেই। এখন বলতে পারেন জায়েজ না জায়েজ, আমি ওগুলো অতটা ফেকড়াবাজি যাব না। একজন মৌলবি কইছে বলে এটা, আরেক মৌলবি কইছে এটা ফুকে যাবার না, কইলে ফুকেলে এটা জাহান্নামী হবে। তা কইছে আমি সামনে দেখলেন যে ওই মৌলবি উত্তর দিলে যে মুই আয়াতুল কুরসি পড়িয়ে ফুকেন, তাতে মুই জাহান্নামে যাব না জান্নাতে যাব, সেটা মোর ব্যাপার, বুঝছেন না? কোরআনি আইন নাই, সে ব্যাপারে প্রশ্ন নাই। অনেকদিন আগে পৌর বাজারে একদিন 2 মৌলবি ঝগড়া লাগছে, পান ঘর দাঁড়াইছি, তো কইতেছে তুই বলে মিলাদ বলে খাড়া হ্যাঁ বলিস। তা আমি ফিরোটি দাঁড়িয়ে আছি, দেখি আমি কি জবাব দেয়। হয় রাগের ঠেলায় বলতেছে মোর মিলাদ যদি মুই নারিকেলের গাছের চড়ি বরং তোর কি, বুঝছেন না? দেখেন, আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকে
যাতে করে বিপদ আপদ না হয়। আগের কিছু ফজিলতের কেতাব ওগুলো দেখলে লেখা ছিল, এখনো হয়তো বইগুলি আছে, যে ফুকেলে লোকটা জান্নাতি হবে, তারপরে উপকার আছে, এগুলো ফজিলত লেখছে। আমি বলবো না যে উপকার হবে না, তাই বলে এটা নামাজের চাইতে গুরুত্ব বেশি তাও করা যাবে না। এখন প্রশ্ন হলো যে লোকটা বুকুত ফুকেল সে কি কয়া ফুকেল, শুধু আরবিতে সাপের মন্ত্রের মতো পড়িয়ে বুকুত ফুকেল, কিন্তু ওখানে যে অর্থটা কি এটা সে নিজে এর ক্লিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। সবাই জানে না তা বলবো না, অধিকাংশরা জানে না। কোরআনী আদর্শের বিরোধী, কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে গীবত গায়, আবার নামাজ কালাম পড়িয়ে আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকে। বিষয়টা দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে মূল কথাটা হলো, সেই লোকটা বলতেছে আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আল্লাহ ছাড়া বিচার বিভাগে কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া অর্থনীতিতে কোনো আইনদাতা নাই, রাস্তাঘাটে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে, পার্লামেন্টে, কোনো জায়গায় আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। লোকটা এই কথা বলতেছে, আর ওই লোকটা আয়াতুল কুরসি বুকুত ফুকায়া মানব রশিদ আইনের যদি পাটি করে, তাহলে ওর কি তেলাওয়াত ঠিক আছে? ওই কি বুঝছে জিনিসটা? তুই তো নিজে পড়লু যে আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহা নাই। ইলাহার শব্দের অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। তা তুই করলু কি? করলু কি আর করলু কি? বুঝছেন না? আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকিয়ে কোনো কাজত গেলে বলে ফেরেশতা সহযোগিতা করে, কর্তৃপক্ষ বলে তার বিজয় হয় না, সে নিজে বিজয় হবে। এই আয়াতুল কুরসি পড়িয়ে মানব রশিদ আইনের পক্ষে মিছিল যাইবে, বুকুত ফুকিয়ে শরীর বন্ধ করি উই গেল। কথাটাকে আমি বুঝাইতে পারছি আপনাদের? কত বড় আহাম্মক হলে মানুষ এই কাজটা করতে পারে। তুই আয়াতুল কুরসি পড়ি বুকে ফুকালু, এখানে তো মূল অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। তিনি আল্লাহ, যিনি একমাত্র আইন দেওয়ার মালিক। এরপরে বলতেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি চিরঞ্জীব তিনি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাককে সে স্বীকার করতেছে তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাককে জানায় দিচ্ছেন, মানে সে নিজে বলতেছে তিনি সেই আল্লাহ, তিনি সর্বসত্তার ধারক, তাকে ঘুম কোনোদিন আক্রমণ করতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ যদি ঘুমে 1 সেকেন্ড তার মেসাকার হয়ে যাবে। আল্লাহর কোনো ঘুম নাই, ঘুম পাড়া লাগে না। তিনি আল্লাহ, তিনি মানুষকে ঘুম দিয়েছেন। শোয়ার চাইতে বিছানা যে একটা লম্বা হয়ে শুইবেন, এর মতো নেয়ামত আর নাই। কারণ গাড়িতে শুতিয়ে ঘুম পাড়া, সারা রাত জার্নি করা জীবন, এটা বুঝে যায় যে বিছানা এর মূল্যটা কত। মশারি ফেলে দিয়ে আরামে ঘুমা,
একটা লোক বলছিল যে 10 মিনিট শুইতে চাইছিলাম, দেয় নাই। 4-5 বছর তাকে বান্ধে দাঁড় করিয়ে রাখছে, চোখ বান্ধে রাখছে। আমি বলছি যে আমার 10টা মিনিট শুইতে দেন, 4-5 বছর শুইতে দেয়নি। এটা ফেসবুকে আসছিল। মানুষ যদি চরিত্রহীন হয়, পশু হয়, তার দ্বারাই এই কাজটা সম্ভব, যেটার মানবতা বলতে কিছু নেই। আয়াতুল কুরসি পড়িয়ে বুকত ফুগেলু, যে যত শক্তি আছে, দলীয় শক্তি যা আছে, সমস্ত শক্তির উপরে তার শক্তি, আর তাকে ঘুম স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম এবং তন্দ্রা একটু তফাৎ। ঘুমটা ডাইরেক্ট, আর তন্দ্রাটা হলো উল্টি করে উঠি, চেয়ারত বসিয়েছে, এই তন্দ্রা। এই দুইটার একটাও তাকে স্পর্শ করে না। সম্মানিত ভাইগণ, এই কথাগুলি সে নিজে বলল। সকালবেলা উঠে আয়াতুল কুরসি পড়িয়ে বুকত ফুগায়, নামাজ পড়িয়ে ফুগায়, কিন্তু আল্লাহর আইনের ঘোর বিরোধী এমন আহাম্মক কত মুসলমান নামাজি আছে। তুই করতেছিস কি? প্রত্যেক দিন তো পড়ি ফুকাইস, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার। ওই সমস্ত কি কার? আকাশ পৃথিবীতে যা আছে কার? আল্লাহ। তাহলে তার যদি হয়, তুই তার আইনের বিরোধিতা করিস, নামাজ পড়িয়ে ব্যাগ ব্যাগাইস, মাগরিবের নামাজ পড়িয়ে যা দোকানত বসছে, আরেক নামাজি অতি যায় আমার সামনে। এই কয়েকদিন আগে দিনাজপুরে আমি রাস্তায় নামাজ পড়ছি, ওই এক ডাকে কবা লাগছে, হে তোমার জামাতি ইসলাম ওগুলো থত বললে আল্লাহর আইনা নিয়ে লাভটা ভাবার নাই। ওই লোকটাও নামাজ পড়ি বেড়ে দোকানত বসি, এইও নামাজ পড়ি আসিয়ে জামা নিচ্ছে। তো তুই করল কি? তাহলে নামাজ যে অর্ধেক লোক পড়ে, এটা নিজেও জানে না যে কি জন্য পড়লাম, কি কইলাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যে নিজের নামাজকে হেফাজত করলো না, তার মানে কি করলো নিজেই বুঝলো না। এই জন্য ডাইরেক্ট কোরআন হওয়া লাগবে। খুতবা কোরআন বাদ দিয়ে আজগুবি কিসসা কাহিনী, অমুক বুজুর্গ কি করছে, তমুক বুজুর্গ কি করছে, এগুলোর কোনো ওহী নয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আসমান এবং জমিনের মাঝে যা আছে, আসমান জমিন এবং জমিনের মাঝে এর ফাঁকা জায়গায় সব কিছুই কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট, সম্মানিত ভাইগণ, তার নিকট সুপারিশ করবে? কে সে? তার অনুমতি ব্যতীত। কার অনুমতি? আল্লাহর অনুমতি। তাহলে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহর বিরুদ্ধে যারা দুনিয়ায় চলছে, নামাজ পড়ছে, হজ করছে, এগুলো লোকের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন যে মোর কাছে ধরিয়া। তাইলে ফেরাউনও তো সুপারিশ করলে জান্নাত পেয়ে যাবে, নমরুদও পাইবে। কত বড় আহাম্মক হলে এগুলি চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক সেই কথা বলছেন, সেই রকম কে আছে? তার সম্মুখে ও পিছনে যা কিছু আছে তাহা তিনি অবগত আছেন। তার সামন পিছন এটা তো বলছে, কিন্তু আমাদের ওইভাবে বলা যাবে না যে এইটা তার সামন পিছন। আল্লাহর হাত আছে, এটা কেমন, এটা আমাদের বলা যাবে না। সম্মানিত ভাইগণ, তাহলে তার সামন পিছন কোন জায়গা তার নজরের বাইরে নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি জানাই দিচ্ছেন।
যাহা আছে তার সব কিছুই অবগত আছেন। যাহা তিনি ইচ্ছা করেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যেটা তিনি ইচ্ছে করেন সেটা ছাড়া কেউ এটাকে ঠেকাইতে পারবে না, কিছুই করতে পারবে না। আল্লাহর ইচ্ছাটাই সফল হবে। এই জন্য মদিনার জীবনে গিয়া মুমিন যারা হবে তাদের গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করছেন, জানায় দিছেন। আন্দাজি নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। মক্কায় সেটা দেওয়া হয়নি। কেন? মক্কায় মুনাফিকদের কোনো আয়াত কোরআনে নাজিল হয় নাই। কারণ রাষ্ট্র শক্তি ছিল কুফরি শক্তি। সেইখানে যারা ঈমান আনছে এদের ভিতরে কোনো মুনাফিক ছিল না। আর মদিনার জীবনে গিয়া ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হলো। এখানে নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, আল্লাহর আইন দিয়ে বিচার হোক, সমাজ রাষ্ট্র চলুক, বন্টন চলুক, এটা অনেকে চায় নাই। এই জন্য এই লোকগুলি মুনাফিক। এই জন্য মুনাফিকদের আয়াত দিয়ে মদিনার জীবনে নাজিল হয়েছে, মক্কায় হয় নাই। মুমিনদের ব্যাপারেও মদিনায় গিয়ে আলোচনা হয়েছে, মক্কায় হয় নাই। প্রকৃত মুমিন কারা? নামাজ পড়লেই যে লোকটা মুমিন হয়ে গেল এটা নয়। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা করি প্রত্যেক দিন নামাজের ভিতরে, সবাই বলতেছি, সব নামাজি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমরা একটা সোজা রাস্তা চাই, সুন্দর একটা রাস্তা চাই, যে রাস্তায় কোনো ভেজাল নাই, যে সমাজে কোনো ভেজাল নাই, যে সমাজে কোনো দুর্বলতা নাই, কেউ কারো হক মারে না, কারো সম্পদ অন্যায়ভাবে কেউ নেয় না, খুন হয় না, ডাকাতি হয় না, ধর্ষণ হয় না, এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা তোমার কাছে চাই, যে সমাজে দুষ্কৃতিকারীর ব্যাপারে সত্য কথাটা বলিয়ে টিকে থাকা যায়। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ ব্যাখ্যা। আমরা যেটা পড়ি, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, আল্লাহর কাছে এই ব্যাপারে কেউ দ্বিমত নাই। আরবি বলার ব্যাপারে, পড়ার ব্যাপারে, উযু করিয়ে নামাজের ভিতরে পড়ার ব্যাপারে কোনো আপত্তি কোনো নামাজির আছে? আছে? নাই। কিন্তু এটার ব্যাখ্যার ব্যাপারে, এটা সমাজে কি চাচ্ছে এটা যারা বোঝে, যে নামাজিরা বলে, এদের সাথে আবার একের সাথে নামাজ পড়ছে জামাতে, ওই কিছু লোকের আবার সেটা নিয়ে ঝগড়াও বাজে যে এগুলো কি কইস, আর তুই তো বুঝলু না, তুইও তো করলু যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, যে সমাজে ব্যবসা করতে গিয়ে কোনো ভেজাল হবে না, সাদাখোর আসবে না, অফিসে গিয়ে ঘুষ দিতে হবে না। প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই লোকটা যদি কোরআন আইনের বিরোধিতা করে আর মানব রচিত আইনের যদি পাটি করে, এমনকি এই আয়াতটার অর্থ বুঝছে? হ্যাঁ, কত মসজিদ কমিটি আছে, ইমাম সাহেব সতর্ক করে দেয়, হুজুর মসজিদে কোনো রাজনীতির আলাপ করা যাবে না। এরকম মৌলবীদের একটা রুচি দেখেন, বেশিরভাগ মৌলবীর, এক মৌলবীর ইমামতি গেছে কোরআনের হক কথা কওয়ার কারণে, লোকটার ইমামতি গেছে। তো ওখানে তো আর কোনো মৌলবী যাওয়া উচিত না, যে কারণ ও কোরআনের কথা বলতে গিয়ে ওর ইমামতি তোমরা খাইছেন, তা মুই ফিরোটি যে কোরআনের কথা বললে তো তোমরা মুখর সহ্য করবে পারলাম। কিন্তু মৌলবীরা বেশিরভাগ এরা কোনো ইনকামের পরিশ্রমের কাজ করতে পারে না, জানে না,
কারেন্ট ঠিক করবে জানে না, গাড়ি চালবার জানে না, গাড়ি ইঞ্জিন ঠিক করবে জানে না, প্রেশার কুকার ঠিক করবে জানে না। এক মৌলবি প্রেশার কুকার কিনে গাড়ি ধরে গেছে, ভাত পাক করছে, চড়ে দিয়ে কি দি খোলে কুড়েই খোলে তার তো জানে না, ভাত ধরি ফির দোকান গেছে যেটা খোলে কুটি, বুঝছেন না? এরকম ফির বলবি ওই যে বাদ্দার সাথে দৌড়ি এসে ওই ফির ইমামতি খাড়া হয়ে গেল, ওই আনন্দ পেল যে যাক মোর চাকরিটা তো হবে। তুই করলু কি? এইভাবে মৌলবীর আজকে এক নয়। আরো কথা হলো যে মৌলবীরা যদি কোরআনের স্পষ্ট কথা মসজিদে বলতো, পাল্টাইছে আরেক মৌলবী এসে ঘুরি ওই কথা বলতো কোরআনের কথা, ফিরুক পাল্টাইছে, যেমন পাল্টাও কত। তাহলে কোন মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে বাধা দেওয়ার সুযোগ আর থাকতো না। রাজনীতিবিদেরা মঞ্চ তৈরি করে সেখানে কথা বলতে পারতো না। মহিলা কয় যে মসজিদে ইমামতি করতে গিয়া সেখানে ভোট চাই, আরে ভোটের আয়াতে তো কোরআনত আছে, রাজনীতির আয়াত তো কোরআনত আছে, কোরআনটাই তো রাজনীতি, রাজার নীতি। তো মসজিদত কবার নয়, তুই কি কোরআন পড়বে জানিস না, মানে পর্দা না মানে কিছু বলে ইমামতি করবে গিয়ে মসজিদত রাজনীতির কথা কয়। তা তুই তো কোরআনে জানিস না। কত নেতা, কত টুপিওয়ালা। আমি এই মসজিদে একদিন জুমার নামাজ পড়ে বসলাম, একটা লোক দাড়িওয়ালা, হাজি গামছা, এই লালগুলে পাঞ্জাবি লম্বা, আমার কাছে আসছে, হুজুর আমি পুলিশের চাকরি করি, আমি মিথ্যে বলবো না, আমি খুতবা দিচ্ছি কোরআন থেকে, মানে ঘটনাটা বোঝার জন্য বলতেছি। তা আমি বললাম, বলে আমি পুলিশের চাকরি করি, তো চাকরি আর করবো না, চাকরি বাদ দেবো হুজুর, এগুলো করা যাবে না। কেন? কয় বলে সাইদি সাহেবের রায় দেওয়ার সময় সৌদি আরব জিজ্ঞেস করছে যে তাকে কেন শাস্তি দেওয়া হবে, তার অপরাধটা কি। তা তিনি যে সন্ত্রাসী এই অভিযোগটা প্রমাণ করার জন্যে, ছবি শুদ্ধে দেখার জন্যে কিছু পুলিশও হাজি গামছা মাথার দিয়ে, টুপি মাথার দিয়ে, লম্বা পাঞ্জাবি গাছ দিয়ে পুলিশ লাইনের ভিতরে এখন বাস ঢুকিয়ে চতুর্পাশের দিকে ঢেলেয়া ভাঙতেছে। আর এইটা যে আমরাই পুলিশ, আমরাই ভাঙতেছি মৌলবি সাজিয়ে। আর এই ছবিটা সৌদি আরবের ওই জবের সাথে পাঠিয়ে দিছে। ওই বাস ভাঙ্গার ব্যাপারে আমিও জড়িত ছিলাম, আমি বাধ্য হয়ে করছি এ কথা কাজ, আমিও করছি, না করলে পিডিআই চাকরি যায়, কারণ ওই করছি আর কি। তাইলে সাইদি শিবের ব্যাপারে সৌদি আরব জিজ্ঞেস করাতে এরা পুলিশ লাইনের ভিতরে কাজটা করছে। আমাকে এই রুমের ভিতরে ঢুকিয়ে ওই পুলিশটা আমাকে কয়া গেছে যে আজকে আমি ওই কাজ করিয়ে ছুটিতে আসলাম। কি মির্জাফর, কি ফাসেক, কি মুনাফেক হলে কাজ করতে পারে। আর তাদের ব্যাপারে আজকে সাফাই গায়, কয় যে তাদের যত প্রকার মামলা সব তুলি নেওয়া হবে। কত বড় গাথা! সম্মানিত ভাইগণ, কত বড় মুনাফেক হলে এ কাজটা করতে পারে। তার আল্লাহর ভয় নাই অন্তরে, আখেরাতের ভয় নাই। আর সেই হাসিনা বলে ফজরের নামাজ পড়িয়ে কোরআন না পড়লে বলে বেড়ায় না। তুই কোরআনের কি পড়লু? তুই আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকে আস যে আইনদাতা আল্লাহ, আর সেই কথা ফুকিয়ে তুই কইস বলে আইনদাতা মন। হ্যাঁ, মানুষক কত নির্যাতন, বোকা বানাইছে। কত মসজিদে মুক্তাদির আজ পর্যন্ত ইমামক জিম্মি করে রাখছে। আর অনেক ইমাম তো ইমামতির ভয়ে সঠিক কথাটা কয় না, আর এটা গবেষণাও করে না, জানেও না, গবেষণা করে জানে না। ওই চিনতে হলো ছোট ছোট জিনিস নিয়ে ফেকড়াবাজি করা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, সবাই চাচ্ছি আল্লাহ
আমি যেন টাকা পয়সা নিয়ে নিরাপদে ব্যবসা করতে পারি, দেশের সমস্ত মানুষ যেন নিরাপদে থাকে, কেউ কারো হক যেন নষ্ট না করে, এমন একটা সমাজ আল্লাহ আমরা তোমার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা শাব্দিক অর্থ অনেকে করতে না পারলেও এর মূল বক্তব্যটা আমার মনে হয় যে আপনাদের এই মনে থাকবে। যারা নামাজ পড়েন, মাদ্রাসা না পড়লেও শাব্দিক অর্থ না করতে পারলেও এই আয়াতের মূল বক্তব্যটা আপনারা মনে রাখতে পারবেন। এখন যদি কেউ বলে যে আমরা রাজনীতি করি না, চাই না, ইসলামের কোরআনের রাজনীতি আমরা নাই, তুই খুশ করেন তো, তুই যে এই সুরেটা দিয়ে এই আয়াতটা দিয়ে নামাজ পড়লু, এটার অর্থটা কর্তা, এটার অর্থটা কি? সম্মানিত ভাইয়েরা, সেই জন্য বুঝিয়ে নামাজ পড়ে যে আর না বুঝিয়ে নামাজ পড়ে, দুইজনার নামাজ এক নয়। তাহলে নামাজের ভিতরে ইমাম সাহেব যখন পড়ে তখন মুক্তাদিরাও কানপাতি শোনে। তাহলে এই কোরআন আরবিতে বলেন, পড়েন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা করা যাবে না। বাংলা করলে আপত্তি শুরু হয়ে যায়। তাহলে যাদের আপত্তি হয়, গাও চুলকায়, তারা কি আসলে প্রকৃত মুসলমান, ইসলামের দরদি? সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা আমাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, জালিকাল কিতাবু লা রাইবা ফি। জালিকা মানে এই যে, এই নাও, এই যে ওই যে কইছ যেটা চাইছ, জালিকা এই একদম গ্রাম্য ভাষায় বলে দিলাম। জালিকা শব্দের অর্থ হলো কইছেন এই যে সেটে নাও। জালিকাল কিতাব, এই সেই বই, এই সেই কিতাব। এইখানে তোমাদের যে চাওয়া, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জানমাল, সন্তানাদি, স্ত্রী সম্পদের নিরাপত্তার জন্য তোমরা যে চাইছ, জালিকাল কিতাব, এই সেই বই, এর মধ্যে সেই নিয়ম নীতিগুলি আছে, কিভাবে চললে তোমরা সর্ববিষয় নিরাপত্তা পাবে। জালিকাল কিতাব। আবেদনের জবাব খুব ভালো করে বুঝতে হবে। নামাজ আবেদনের জবাব। আল্লাহ বলছেন লা রাইবা ফি। লাম যদি টান দিয়ে পড়েন অর্থ দাঁড়ায় না, আর যদি লাম না টান দিয়ে পড়েন তাহলে অর্থ দাঁড়ায় হ্যাঁ। লা মানে না, রাইবা ফি, লা রাইবা ফি, কোনো প্রকার সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? এই বইয়ের মধ্যে যে নিয়ম নীতিগুলি আছে, একজন মানুষকে জানমাল ইজ্জতে নিরাপত্তা দিতে গিয়া কেউ যদি এটা ভঙ্গ করে, দুর্নীতি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, কাউকে মারে, সেই লোকের শাস্তিও এখানে দেওয়া আছে। তারপরে বন্টন নীতি, ব্যবসা নীতি, যুদ্ধ নীতি, চুক্তি নীতি, সব কিছুই এখানে আছে। কোনো সন্দেহ নাই, যদি তোমরা মানতে পারো, এটা মানতে পারো, লা রাইবা ফি, তোমাদের কোনো জায়গায় দুর্বলতার শিকার হইতে হইবে না। জোরে বলবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ কওয়া লাগে যে কম কম। যদি এখন কইলাম হয় যে নামাজ পড়ার পরে বাইরে আধা মন করি আটা দেওয়া হবে, নামাজ পড়ি নিয়ে যান, তা সুবহানাল্লাহ কত জোরে যে বলে না।
আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই লোক নামাজ পড়ার পরে অবৈধ পয়সা যদি খায়, সে কি এই নিয়ম নীতি মানতে রাজি? হ্যাঁ, আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। উপকার হবে কার? উপকারটা হবে কার? হুদাল লিল মুত্তাকিন। উপকার হবে সেই লোকের, সেই লোকগুলোর যাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, যেটাতে আর কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। কোরআন প্রত্যেকের বাড়িতে আছে, ঘরে আছে, মসজিদে আছে। কিয়ামতের দিন জবাবটা কি দিবেন যারা কোরআন বুঝিয়ে পড়ার চেষ্টা করেন না? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, ইসলাম অর্থনীতির উপরে কত বড় চাপ দিয়েছে। আল্লাহ পাক বলছেন, আজান হলে চলে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বিশ্বাসীরা, যখন আজান দেওয়া হবে, নামাজের ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিস আদালত সব কিছু বাদ দিয়ে দাও, চলে আসো নামাজে। এটা হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। জালিকুম খাইরুল লাকুম। খাইরুন শব্দের অর্থ হলো উত্তম। হ্যাঁ, এই জন্য কারো নাম লাগে আবুল খায়ের। আবুল খায়ের হলো উত্তমের বাবা। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন নামাজে আসলে থাকবে কতক্ষণ? নির্দিষ্ট টাইম। যখনই নামাজ শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাতু